অফিসিয়াল ভাইরে ভাই, আকাশের চাঁদ মনে আজকে বাংলাদেশের মাটির একটু বেশি কাছাকাছি চলে আসছে। কেন জানেন? কারণ অবশেষে বহু বছর পর আমাদের বিসিবি এবং জাতীয় দল নির্বাচকদের চোখের ছানি কেটেছে, ওনাদের ঘুম ভেঙেছে। বাংলাদেশ টেস্ট দলে অবশেষে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক পারফর্মার অমিত হাসান। খবরটা শোনার পর ক্রিকেট প্রেমীদের অবস্থা কেমন ছিল জানেন? অনেকে নিজের চিমটি কেটে দেখছিলেন যে তারা স্বপ্ন দেখছেন না তো, কারণ আমাদের নির্বাচকদের যে ট্র্যাক রেকর্ড, সেখানে ঘরোয়া লিগে ডাবল সেঞ্চুরি করলেও ওনারা চোখে বন্ধ করে বসে থাকেন, আর বিপিএলে দুইটা ছক্কা মারলে ওনাকে সোজা টেস্ট দলের টিকিট কেটে দেন। কিন্তু এবার অলৌকিক ঘটনা ঘটে গেছে। বছর পর বছর অবহেলার পর ফাইনালে অমিত হাসানেরই সে মহেন্দ্রগঞ্জ চলে এসছে। যারা অমিত হাসানকে চেনেন না বা শুধু বিপিএল এর হাইপ খোঁজেন, তাদের একটু ওনার প্রোফাইলটা ঘুরিয়ে আনি। অমিত হাসান কোনো উড়ন্ত পাখি নন, যিনি হুট করে এসে দলে ঢুকে গেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওনার পরিসংখ্যান দেখলেই যে কোনো বাঘা বাঘা ব্যাটারের মাথা ঘুরে যাবে। ম্যাচ খেলেছেন, সেঞ্চুরি করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন, আর গড় সেটা তো আমাদের জাতীয় দলের অনেক নিয়মিত টেস্ট ব্যাটারের স্ট্রাইক রেটের চেয়েও বেশি। জাতীয় ক্রিকেট লিগ বা বিসিএল যেখানেই খেলা হোক না কেন, অমিত হাসানের ব্যাট যেন রান তোলার এক অটোমেটিক মেশিন। কিন্তু ট্র্যাজেডি হলো, এই পারফরমেন্সগুলো এতদিন কোথায় জমা হতো জানেন? বিসিবির ওই অন্ধকার ফাইলে, যেখানে লেখা থাকে ছেলেটা ভালো খেলে কিন্তু ওনার তো কোনো বড় ভাইয়ের ব্যাকআপ নাই, ওনাকে পরে দেখা যাবে। বছর পর বছর ধরে অমিত হাসান রান করছেন, আর নির্বাচকরা ওনাকে দেখেও না, না দেখার ভান করে হাই তুলে ফেলেছিলেন। ওনার টেস্ট দলে ডাক পাওয়াটা আসলে ওনার নিজের জন্য যতটা আনন্দের, নির্বাচকের জন্য ততটা লজ্জা যে ওনাকে এত বছর বসিয়ে রাখা হয়েছিল। এখন দেখার বিষয় তিনি একাদশের সুযোগ পেয়ে কি করতে পারেন। আমাদের দেশের সিলেকশন পলিসি তো ভাই আসলেই এক গবেষণা বিষয়। আপনি যদি 4 দিনের ম্যাচে 5টা সেঞ্চুরি খান, নির্বাচকরা বলবেন ঘরোয়া লিগের বোলিংয়ের মান ভালো না, ও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আপনি যদি বিপিএল কোনো মতো চোখ বন্ধ করে একটা ম্যাচ জেতানো ক্যামেই খেলেন, পরের দিন ওরা বলবেন আরে এটা তো আমাদের ফিউচার টেস্ট ওপেনার, ওনার ডিফেন্স তো রাহুল দ্রাবিড়ের চেয়েও করা। এই আজব থিওরির পেগারা কলে পড়ে অমিত হাসানের মতো কত শত ট্যালেন্ট হারিয়ে গেছে তার হিসাব নেই। অমিত হাসানের হয়তো এতদিন রাতে ঘুমানোর আগে ভাবতেন, আচ্ছা টেস্ট দলে ঢুকতে হলে আমাকে কি ব্যাটের গ্রিপ বদলাতে হবে, নাকি নির্বাচকদের বাড়ির সামনে গিয়ে একটু তেল মালিশ করে আসতে হবে। তবে যাক, দেরিতে হলেও বিসিবি আবার লাইনে আসছে। ওনারা বুঝতে পারছেন যে টেস্ট ক্রিকেটটা আসলে বিপিএল এর সার্কাস না, এখনও 5 দিন ক্রিজে টিকে থাকার মতো জেনুইন ক্লাসিক ব্যাটারি লাগে। এখন অফিসিয়াল আপডেট তো আসলো, ফাইনালি শব্দটা লিখে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়ে দিলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, ক্যান হি মেক ইট স্পেশাল? অমিত হাসানকে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন? চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড় ভাই, কারণ আমাদের দেশের কালচার হলো এই ছেলে 5 বছর ঘরোয়া লিগে রান করার পর যখন জাতীয় দলে একটা বা দুইটা ম্যাচে ফ্লপ করে, অমনি ওনাকে দল থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়, মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায়। আর ও তো শুধু লোকাল লিগের বাঘ, আন্তর্জাতিক ম্যাচেও তো বিড়াল। অমিত হাসানকে শুধু দলে ডাক পেলেই হবে না, ওনাকে ক্রিজে গিয়ে আঠা দিয়ে লেগে থাকতে হবে। ওনাকে দেখাতে হবে যে ঘরোয়া লিগের রানের খিদেই ওনাকে এতদূর নিয়ে আসছে। আমাদের টপটার যে নর্বর অবস্থা, সেখানে অমিত হাসান হতে পারেন সেই শক্তঘটি যা টেস্ট দল বহুদিনেরও খুঁজছে। অমিত হাসানের বহু প্রতীক্ষিত এন্ট্রি বাংলাদেশ টেস্ট ক্রিকেট কতটা সমৃদ্ধ করবে, সেটা এখন দেখার বিষয়। আমরা আশা করব ওনাকে যেন কেবল বেঞ্চ গরম করার জন্য দলে না নেওয়া হয়, ওনাকে যেন মাঠে নেমে নিজের ট্যালেন্ট দেখানোর পুরো সুযোগ দেওয়া হয়। অমিত হাসান ভাই, পুরো ক্রিকেট ভক্তরা এখন আপনার দিকে তাকিয়ে আছে। এবার মাঠে নেমে এমন এক মহাকাব্য লিখুন, যাতে নির্বাচকরা আর টিম ম্যানেজমেন্ট কোনোদিন ঘরোয়া লিগে পারফর্মারদের অবহেলা করার সাহস না পায়।